আরে বেটা, তোর মতো পাগল আর ছাগল চরমোনাইয়ের বিরোধিতা করলে চরমোনাইয়ের চুল পরিমাণ কোনো কিছু ক্ষতি হবে না। তো এই জন্য বলি, চরমোনাইয়ের বিরোধিতা করে কোনো লাভ নাই। চরমোনাইয়ের ফিসসাব কারো দন্না দিয়ে চলে না। চরমোনাইয়ের ফিসসাব কারো শরীরে পায়ে তেল মাইরে চলে না। চরমোনাইয়ের ফিসসাব তার জায়গা থেকে, অবস্থান থেকে ঠিকই চলে। একটা বিষয় খুব লক্ষ্য করি, কিছু হলেই আমাদের কিছু মানুষ চরমোনাইয়ের বিপক্ষে চলে যায়, চরমোনাইয়ের বিরোধিতা করে। কিছু হলেই তার যৌক্তিক কোনো প্রমাণ তার কাছে নাই, যৌক্তিক কোনো কারণ তার কাছে নাই, কিন্তু অহেতুক এমনিতেই সে চরমোনাইয়ের বিরোধিতা করে। আরে বেটা, তোর মতো পাগল আর ছাগল চরমোনাইয়ের বিরোধিতা করলে চরমোনাইয়ের চুল পরিমাণ কোনো কিছু ক্ষতি হবে না। এই চরমোনাই আজকে নতুন করে ওঠে নাই, তারা বহু আগে থেকে তাদের সেই পরিমাণ লোক, তাদের সেই পরিমাণ জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে আছে। হাজারো হাজারো মানুষ সেখানে গিয়ে পরিবর্তন হয়েছে। তোর মতো চামচিকা, তোর মতো কয়েকটা ফটকা চটকা মানুষ চরমোনাইয়ের সমালোচনা করলেও চরমোনাইয়ের বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কোনো তোর কাছে তো যুক্তি কোনো প্রমাণ নাই, যৌক্তিক কোনো কারণ ছাড়াই কিছু মানুষ অ্যালার্জির কারণে, তার শরীরের অ্যালার্জির কারণে অহেতুক চরমোনাইয়ের বিরোধিতা করে। কি দুষ করছে চরমোনাই? কিছু হলেই চরমোনাইয়ের বিরোধিতা। জামাতের কোনো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি কোনো আকাম কুকাম করে, সেটাও ফেসবুকে চরমোনাইয়ের নামে চালিয়ে দেয় যে চরমোনাই মুরিদ। কেন? তোমাদেরকে কি বাংলাদেশের মানুষের চিনে না? তোমরা ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে ইসলাম ইসলাম বলে মুখে ফেনা তুলে ফেলছিলে, আজ পর্যন্ত দেখলাম না ইসলামের কোনো কাজ করতে। তো এই জন্য বলি, চরমোনাইয়ের বিরোধিতা করে কোনো লাভ নাই। চরমোনাইয়ের ফিসসাব কারো দন্না দিয়ে চলে না। চরমোনাইয়ের ফিসসাব কারো শরীরে পায়ে তেল মাইরে চলে না। চরমোনাইয়ের ফিসসাব তার জায়গা থেকে, অবস্থান থেকে ঠিকই চলে। তোমার যদি এতই সমস্যা থাকে, তুমি চরমোনাইয়ের মতো একজন বিশ্বস্ত আল্লাহওয়ালা একজন বের করে তারপরে তার সমালোচনা করো। সমালোচনা করা সহজ। এই জন্য চরমোনাই ফিসসাবকে নিয়ে অহেতুক ফালতু সমালোচনা করার কোনো মানে নেই।